হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বানাবো আমের আচার। প্রথমে এখানে আমি আমগুলোকে ছিলে 4 ফালি করে কেটে নিয়েছি। আমগুলো একটু শক্ত ছিল, আটি একটু শক্ত হয়ে গেছে। এখন আমি এখানে মরিচ ভেজে নেব। মরিচ, পাঁচফোড়ন এগুলো ভেজে তারপরে গুঁড়ো করে নেব। একটু আস্তে আস্তে রাখবো গুঁড়োটা। তো এই তো ভাজা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আমি কিন্তু সারা বছর প্রতি বছরই বানাই আচার এবং এটা সংরক্ষণ করে রাখি, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তো এই তো আমার মশলাটা গুঁড়ো করে নিয়ে হয়ে গেছে। এখন আমি তো আমগুলোকে একটা বলক আসা পর্যন্ত সিদ্ধ করে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষা তেল দেওয়ার পরে এখানে আমি কিছুটা রসুন দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব চিনি। রসুনটা একটু রান্না করে নেব। তারপরে এখানে আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে তারপরে এটা আর কতক্ষণ জাল দেব। জাল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ভিনেগার। ভিনেগারটা দিতেই হবে, নয়তো আপনার আচারটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। এই তো আমি এখানে আমগুলো দিয়ে নিলাম। এখন আমি নেড়ে চেড়ে আচারটা বানাবো। কন্টিনিউ এটা নাড়তে হবে, নয়তো নিচেতে লেগে যাবে, আচারটা পুড়ে যাবে। নেড়ে চেড়ে এখন আমি এটাতে আবার উপর দিয়ে কিছু পাঁচফোড়ন দিয়ে পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার আচার। আপনারাও বাসায় ট্রাই করুন।